আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতু। তো আজকে আপনাদের মাঝে একটা জিনিস আমি তুলে ধরবো, সেটা হচ্ছে যে অবশ্যই কিছুদিন ধরে শুনতেছেন যে সোশ্যাল মিডিয়াতে রাসেল বাইপাস নামের একটা দুর্ঘটনা চলে আসছে, তাও আপনার ইন্ডিয়ার পানির সাথে নাকি সে ভেসে আসছে। পুরা বিশ্বে 64 জেলার মধ্যেই সে সোশ্যাল মিডিয়াতে সবাই জানাজানি হয়ে গেছে, আর 64 জেলায় পুরা ছিটে গেছে। অবশ্যই সেটা নিয়ে আমি অনেকক্ষণ কথা বলবো আপনাদের মাঝে। তার আগে আমি বলি, যারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকেননি, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, যেন আপনাদের সাথে নিত্য নতুনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর কথা হচ্ছে ভাই, কিছুদিন আগে ধরে শুনতেছি যে আপনার কেয়ামতের আলামত চলে আসবে। এটা হচ্ছে সে কেয়ামতের আলামত চলে আসলো। একটা কথা কি জানেন, মানুষ যখন আল্লাহ তাআলা ধৈর্য ধরে থাকতে না পারে, তখন মানুষকে এগুলা কিয়ামতের আলামত দেখায়। কিছুদিন আগে শুনলাম নাকি আমরা আপনার করোনার কিছু বিষয় নিয়ে, করোনার জন্য মানুষ আতঙ্ক হয়ে গেছিল। যেমন ঘূর্ণিঝড় হলে ঘূর্ণিঝড়েরও কিছু নাম থাকতো, আর এখন বর্তমানে এই কিয়ামতের আলামত গুলা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইদেরকে এগুলা দেখাচ্ছে, এগুলো আল্লাহ তাআলা বুঝাচ্ছে। তারপরও ভাই আমরা কিয়ামতের আলামত থেকে বাঁচার জন্য চেষ্টা করি না, কিয়ামতের আলামত থেকে আমরা বাঁচার জন্য ইচ্ছা হয় না। তাও আমরা দুনিয়াতে সব সময় পাপ করেই যাচ্ছি। পাপের মাসুল যে কখন পাবো, এই যে আল্লাহ তাআলা দেখাচ্ছে, কেবল ভাই শুরু। আল্লাহ তাআলা বলছে না, এমন একদিন আসবে সেদিন কিয়ামতের আলামত চলে আসবে। এই কিয়ামতের আলামত চলে আসছে। দেখেন, পুরা পৃথিবীতে 64 জেলা না, শুধু পুরা পৃথিবীতে এই দুর্ঘটনাটা চলতেছে। দেখছেন, বর্তমানে আমি আপনাদের একটা ফুটেজ দেখাচ্ছি, আমার স্ক্রিনে দেওয়া যে ফুটেজটি একটু আপনারা দেখেন। সে যে কি ধরনের রূপ ধারণ করে, এই জিনিসটা আপনারা ভাবেন, সে কোন ধরনের রূপ ধারণ করে। সে আপনার এমন এক জায়গায় লুকে থাকে, সে শুধু শিকার করার জন্য। দেখেন কিসের মধ্যে সে লুকিয়ে থাকতেছে, লুকিয়ে থাকার পর সে আপনাকে শিকার করবে। এইটাই ভাই কিয়ামতের আলামত। ও সরাসরি আপনার কোনোদিনও আপনাকে ক্ষতি করবে না, সে আপনাকে শিকার করে ক্ষতি করবে। আর সে একদিনে নাকি 120টার মতন বাচ্চা দেয়। প্রতিদিনে একদিনের মধ্যে 120টার মতন সে বাচ্চা দেয়। তাহলে সে বুঝতে পারেন, 120টা যদি সে বাচ্চা দেয় প্রতিদিনই, তাহলে আপনি কত হাজার বাচ্চা সে উৎপাদন করে। তাহলে এই জিনিসটা ভাবেন যে আল্লাহ তাআলা তাকে কি দিয়ে তৈরি করেছে। এগুলা ভাই আল্লাহ তাআলার হাত না থাকলে আপনি কখনো সম্ভব নয়। আর এই কিয়ামতের আলামত গুলা আল্লাহ তাআলা এগুলো আপনাদেরকে বুঝাচ্ছে, আমাদেরকে আর আপনাদেরকে এগুলো বুঝাচ্ছে। বন্দা, তোরা সাবধান হয়ে যা, তোরা সাবধান না হলে আমি তোদেরকে আরো কিয়ামতের আলামত দেখাবো, তারপরে তোরা সাবধান হয়ে যা। আর আমরা কি করি, সাবধানের বদল আরো পাপী কাজ করি, আরো গুনাহ পাপীর কাজ করি, আরো অনেক ধরনের কাজ করে থাকি। তো এই জন্য আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে আমাদেরকে এরকম কিয়ামতের আলামত গুলা দেখায়। তো ভাই সবার উদ্দেশ্যে বলবো, দেখেন আপনারা, এই যে রাসেল বাইপাসের নামে একটা সাপ বাইর হইছে, একটা মানুষের নামে। দেখেন এটার কি নাম দিয়েছে আল্লাহ তাআলা, রাসেল বাইপাস নাকি এটার নাম। ভাই এটা পুরা পৃথিবীতে এখন ছড়িয়ে গেছে, পুরা পৃথিবীতে এখন বর্তমানে মানুষ আতঙ্কের অবস্থায় আছে। যেমন করোনার জন্য মানুষ আতঙ্কের অবস্থায় থাকতো, এখন বর্তমানে এরকম মানুষ আতঙ্কের অবস্থায় আছে। ভাই একটা কথা কি, কিয়ামতের আলামত কেউ কে ডেকে আসবে না। তাই ভাই আমরা কিয়ামতের আলামত, এটা কি আসছে, তার চেয়ে আরো কঠিন আসবে, সামনে আরো কঠিন আসবে। আপনারা একটা জিনিস ভাবেন, আর একটা জিনিস আপনারা বোঝেন, যে মানুষ দিন দিন, কিছুদিন আগে আপনার করোনার জন্য মানুষ আতঙ্কের মধ্যে ছিল। সেই করোনা আল্লাহ তাআলা আস্তে 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 মানুষ চাওয়াতে আস্তে আস্তে এটা দূর করে দিছে। আর এখন বর্তমানে আবার দেখেন কি চলে আসছে। ভাই কোন যুগে বসবাস করি আমরা। দেখেন আস্তে আস্তে বিভিন্ন ধরনের নাম আসতেছে। যেমন আপনার ঘূর্ণিঝড় হলে ঘূর্ণিঝড়ের এখন কিছু মনে করেন আপনার 8-10টা নাম চলে আসছে ঘূর্ণিঝড়ের। তাহলে এখন বোঝেন যে কিয়ামতের আলামতটা কতটুক দূরে চলে আসছে।
বেশি দূর নাই ভাই কিয়ামতের আলামত। আমরা আল্লাহ তাআলার কাছে সবাই সচেতন হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে সবাই মাথা নিচু করি, তাহলেই এই কিয়ামতের আলামত গুলা দূর হয়ে যাবে। যদি বিশ্বাস না করেন আপনারা এই কাজটি করে দেখতে পারেন অবশ্যই ভাই। আর এই ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করা হয়েছে ভাই। এত কথা বলে লাভ নেই, আমরা কিয়ামতের আলামত দেখতেছি, তাই আল্লাহ তাআলার কাছে আমরা চাই, আল্লাহ তুমি আমাদের এইসব কিয়ামতের আলামত থেকে তুমি সবাইকে রক্ষা করো, সবাইকে মুক্ত করো, আমরা তোমার কাছে ফিরে আসব। এরকম আল্লাহ তাআলার কাছে মাথা নিচু করি ভাই। মাথা নিচু করলে এমন কোন জায়গায় মানুষ তো অপরাধ করেও বড় বড় মানুষের কাছে মাথা নিচু করে, আপনি ওদের কাছে মাথা নিচু না করে আপনি আমি আল্লাহ তাআলার কাছে মাথা নিচু করেন, আপনি কিয়ামতের আলামত থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে আপনাদের এগুলা কিয়ামতের আলামত দেখাচ্ছে। তো আমাদের এই ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই আমার কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে সবসময় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।